বাড়ি কই? দেখেই বুঝছিলাম এটা পাগল। ওর কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগটা এটা মেরে এখানে দিয়ে দিল। একটু দেখে আসি যে ব্যাগটার মধ্যে আসলে কি আছে। দাঁড়ান, ফ্ল্যাশটা দিয়ে নিই। বাহ, দেখে মনে হলো শিক্ষিত পাগল। বেশ কয়েকটা কাগজ খুব সুন্দর করে ভাঁজ করে রাখছে সে। দেখি কাগজটার ভিতরে কি থাকতে পারে। প্রথমে পাগল যেহেতু দিছে, ব্যাগটা দেখে ভাবছিলাম হয়তো যে ধন সম্পদ পাইলাম নাকি। দাঁড়ান দেখি। ওরে, চিন্তা করা যায়, এ তো পাগল না, এ তো মাদক সেবী। ইন্নালিল্লাহ, দেখছেন একজন মাদক সেবী, ও তো একটু মাদক সেবন করলে কি হয় বা কি হইতে পারে, এগুলো একদম পাগল হয়ে গেছে। যাক, আমি আর খুললাম না, ভিতরে কিছু দিয়ে দিই। বেড়া পাগলা, তোর ব্যাগ নিয়ে যা তাড়াতাড়ি। তোর সারের খেতা পরে তুই এদিক যায়। খানকির বুলা পাগলামি সুডা বানায়, খানকির বুলা দিকে তাড়াতাড়ি আয় বেড়া। পাশার মধ্যে ধরে লাগতে পারবো, পাশার মধ্যে ধরে লাগতে পারবো, খানকির বুলা দিকে তাড়াতাড়ি। ব্যাগ ফেলা গেছে, গাঞ্জা খাইছে, ব্যাগের মধ্যে গাঞ্জা, আবার মোবাইল টোবাইল আছে। সুতমারানির ফুলের দিকে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তো পাগলামি সুডা মানে এদিক দেয়, হালার করে আলায় দিক দেয়, তাড়াতাড়ি আয়। উত্তর বাচ্চা লাইতাম ওই দিক দেয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ব্যাগ লয়ে যা, ব্যাগ লয়ে যা। আসসালামু আলাইকুম স্যার। পাগলা ব্যাগ ফেলা গেছে, মোবাইল টোবাইল আছে ব্যাগের মধ্যে। হ্যাঁ, এই বাড়ি কই তোমার? বংশ যাও না, লাইতাম ওদের বেটা। ভালো থাকো বাবা। নাম কি? মোহাম্মদ সিরাজুল ইসলাম। গাঞ্জা খেয়ে এরকম পাগলামি শুধাও? গাঞ্জা কি? এই যে এটার মধ্যে কি নিয়ামত। একটা লাত্তি মারবো, নিয়ামত চুদাইছো আবার। যাবে না, ধর। খাবো না তো, এবারে খাওয়ান সুদান লাগবে না, তুমি ভাগো আনতে। গাঞ্জার ফুটকি মারো বেটা বাঞ্চত, ধর দে। এই হচ্ছে একজন মাদক সেবীর শেষ পরিণতি।